আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা এখন নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আপনাদের কাছে আমার একান্ত ব্যক্তিগত একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, আমি চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 29 জুন 2022-এ। তো এইখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেমন পদের নাম, পদের সংখ্যা, কী কী যোগ্যতা লাগছে এবং কী কী অভিজ্ঞতা লাগছে, এবং এটির আবেদন শেষ তারিখ কবে এবং শুরু কবে, এবং আবেদন ফি কত, এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্প শীর্ষ প্রকল্পের আওতায় সরাসরি নিয়োগযোগ্য 765 পদে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2018 মোতাবেক নিম্নোক্ত পদসমূহে শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের মেয়াদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। তো এখানে আমরা দেখব পদের নাম প্রথম দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার, পদ সংখ্যা হচ্ছে 13টি, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে MBBS 1 বছরের ইন্টার্নশিপ সহ, এবং অভিজ্ঞতা লাগছে সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের চাকরির অভিজ্ঞতা, এবং কোভিড সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন ল্যাব কনসালটেন্ট 27 জন পদ সংখ্যা, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ল্যাব মেডিসিন, ডায়রোলজি, বায়োকেমিস্ট্রি বিষয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অভিজ্ঞতা লাগছে সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নার্স এখানে আপনাদের 150 জন পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে BSc ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং। এখানে অভিজ্ঞতা লাগছে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, এবং কোভিড সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন 4 নম্বর DGHS সাপোর্ট স্টাফ নন টেকনিক্যাল 1 জন পদ সংখ্যা, এবং এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে, এবং এখানে অভিজ্ঞতা লাগছে জনবল ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট 108টি পদ সংখ্যা, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক মেডিকেল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা সমমান ডিগ্রি থাকতে হবে, এবং অভিজ্ঞতা লাগছে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার ডাটা অপারেটর 2টি পদ সংখ্যা, এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে, এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে 3 মাসের, এবং কম্পিউটার টাইপিং এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ডাটা এন্ট্রি কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট এইখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে 54টি, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে চলবে, এবং এখানে অভিজ্ঞতা লাগছে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই কাজে অভিজ্ঞতা যদি থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন 108 জন পদ সংখ্যা, এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং এই কাজে অগ্রাধিকার যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ওয়ার্ড বয় 108 জন পদ সংখ্যা, এবং এখানেও জুনিয়র সার্টিফিকেট থাকলে চলবে, এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ক্লিনার 194 জন পদ সংখ্যা, এবং
এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে চলবে এবং হরিজন অভিজ্ঞ সম্প্রদায়কে অগ্রাধিকার প্রদান করা হবে। তো এখন আমরা দেখব এখানে বয়সের ব্যাপারে। বয়স এখানে আপনাদের 18 থেকে 60 বছর হতে হবে। এইখানে যে তারিখটা দেওয়া আছে এটি আপনারা আপনাদের সার্টিফিকেটে যে জন্ম তারিখ দেওয়া আছে, সার্কুলারে যে তারিখটা দেওয়া আছে এটা আপনারা ক্যালকুলেট করে যদি আপনাদের বয়স 18 হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আপনারা কিন্তু এইখানে যে ওয়েবসাইট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে dghsepprpp.tele.com.bd এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা অবশ্যই আবেদন ফর্ম পেয়ে যাবেন এবং আবেদন করতে পারবেন। এবং আবেদনের শুরু তারিখ হচ্ছে 30 জুন 2022 থেকে শুরু এবং শেষ হচ্ছে 21 জুলাই 2022। তো এর মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের ফি হচ্ছে 500 টাকা মোট। আবেদন হচ্ছে ফি হচ্ছে 440 এবং সার্ভিস চার্জ হচ্ছে 60 টাকা, এই নিয়ে মোট 500 টাকা। এটি আপনাদের টেলিটকের প্রিপেড সিমের মাধ্যমে আপনাদেরকে পেড করতে হবে 72 ঘন্টার মধ্যে। তো প্রথমে আপনারা আবেদন করে নেবেন। আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদের যে একটি ইউজার আইডি দেওয়া হবে সেটি দিয়ে আপনারা টাকাটি পেড করবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নতুন কোনো নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আপনার কাছে একান্ত ব্যক্তিগত রিকোয়েস্ট থাকবে আমার ছোট্ট একটি, সেটি হচ্ছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।